যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই আক্রমণ আসুক, সুন্নিয়াত আরো বলিষ্ঠ কণ্ঠে বলিয়ান হতে হবে। ডাক চলবে ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। শাফা শরীফ ফাইন লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই, ওই ঘরের ভিতরে ঢোকার সময় নবীজিরে সালাম দাও। এবারতের ব্যাখ্যায় শরহে শাফা আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির এবং প্রত্যেকটা মানুষের মনের খবর জানে। আওয়াজ করে বলেন, জানে কি জানে না? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুস সারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারুজুন নবুয়তের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শমায়েমে আমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজান, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। দলিল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু তাফসীর, তাফসীরে নিশাপুরি। ইয়ালামু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা আইদিহিম মিন আউয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালায়েকি ওয়া মা খালফাহুম মিন আহওয়ালিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটতেছে ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সিনার মধ্যে দান করেছেন। বড় করে বললাম, আজকের এই রামগঞ্জের মানুষ তারাবির নামাজের পরে হাজারো জনতা নবীর প্রেমিক হইয়া জান্নাতের বাগানে বসার মতন যদি বসতে পারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে ডাকতে যখন বাড়িতে যাবে, ঘুমাই গেলে চোখের পানি ছাড়তে ছাড়তে বন্দা যখন ঘুমায়, দেখা যাবে আমার আল্লাহর যদি দয়া হয়ে যায়, আমার নবীজির যদি সুনজর পড়ে যায়, আপনার কামেল মুর্শিদ পীর মুর্শিদের যদি সুনজর লেগে যায়, আজকের মাহফিলের পরেই দেখা যাবে আপনার বাঙ্গা ঘরের ভিতরে নূরের নবী সশরীরে হাজির হয়ে গিয়েছে। আমার নবী আসতে পারে কি পারে না? নবী বাঁচাইতে পারে কি পারে না? আমার নবীর পা থেকে মাথা মুবারক পুরাটাই হচ্ছে মুজেজা। নবীজির হাত মুবারক, নবীজির চোখ মুবারক, নবীজির প্রস্রাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, নবীজির জামা মুবারক, নবীজির জুতা মুবারক, নবীজির জুতার পায়ের ধুলাও মুবারক। আল্লাহু আকবার বলুন। আমার নবীকে যারা জানার মতন জেনেছে, বুঝার মতন বুঝেছে, তারা হয়েছে ওলি আল্লাহ। যারা বলেন তারা কি? শাইখ আব্দুর রহিম জ্বর উঠছে। কি উঠছে? জ্বর উঠছে। জ্বর উঠলে মানুষ হাঁপায় না? চিৎকার করে আল্লাহ গো, আল্লাহ, মা গো, নিচে গারে, বাবারে, সারা শরীর মানে না রে। জ্বরটা কিছু দিলেও খাবার তিতা লাগে, ঠিক কিনা বলে? শাইখ আব্দুর রহিমের জ্বর উঠছে, জ্বরে হাঁপায়। 1 সপ্তাহ জ্বর ভালো হয় না, 2 সপ্তাহ জ্বর ভালো হয় না, 3 সপ্তাহ জ্বর ভালো হয় না, 1 মাস জ্বর ভালো হয় না, 2 মাস জ্বর ভালো হয় না। কোনো ডাক্তার কবিরাজ মেডিসিন কোনো কিছুই কাজ হয় না। শাইখ আব্দুর রহিম রাত্রে যখন ঘুমায়, এবার অসুস্থ অবস্থায় আমার নবীজির শানে দুরূদ পড়তে পড়তে ঘুমায়, আর মনে মনে বলে, রসুল গো, তোমার গোলামকে কি তুমি দেখো না? জোরে বলুন সুবহানাল্লাহ। 12 মাস পার হওয়ার পরে শাইখ আব্দুর রহিম বলেন, আমি ঘুমাই গেলাম। ঘুমের ঘরে আমার পিতা এসে বলতেছেন, আব্দুর রহিম, তুমি যে ঘুমাইছো, তোমার 2টি পা মদিনার দিকে লম্বা করে আছো, তোমার 2টি পাকে গুটি করে বসো। কেন? কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবী তোমার ঘরের ভিতরে তোমার সাথে দেখা করার জন্য আসতেছে। আরো আসতে কম বলুন আল্লাহু আকবার। নূরের নবী আসতেছে, খবরটা শুনলেন ঘুমে। দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হয়,
রসুল দেখার বেলা মিথ্যা নয়। সুবহানাল্লাহ বলবেন না? মোল্লা বেটা ঘুমাইছে, দাওয়াত খায়া ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে মুসল্লিয়া জিলাফি দিছে। জিলাফি পায়া ইচ্ছা মতো সাবান চাবাইতেছে। বয় কয় হে মিলাদ ফইরা আইছে তো আইছো, আবার কম্বলের নিচে একলা একলা খা মসমসি ডাহাইতেছে। আটকা টর্চ লাইটে টিফাদা দিক্কাল, টিফাদা দেখে কম্বলের কোনাটা আছে না সাবায় ফেনা তুলে লাইছে। মোল্লা বেড়ার স্বপ্ন রসুল দেখার স্বপ্নের মধ্যে ব্যবধান আছে কি নাই? হে যুবক, শায়েখ আব্দুর রহিমের কথা শোনেন। শায়েখ আব্দুর রহিম বলেন, আমি ঘুমের ভিতরে পা দুইটাকে গুটি করে বসলাম, স্বপ্নের ভিতরেই পা দুইটাকে গুটি করে বসলাম। এরই মধ্যে আমি দেখতেছি আমার ঘরটা আকাশটা একটা নূরের জ্যোতিতে পুরা ঘরটাকে আলোকিত করে দিয়েছে। এরই মধ্যে দেখি ওই জ্যোতির ভিতর দিয়া নূরের নবী আমার সামনে হাজির হইয়া দুইটা হাত বাড়াইয়া বলেন, আব্দুর রহিম আয় আমার সামনে আয়। শায়েখ আব্দুর রহিম বলেন, আমি লাবদা নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। রসুল আমাকে টান দা খাড়া করলেন, আমি নবীজির সামনে দাঁড়াইলাম। নবীজি আমার বরাবর, রসুল আমাকে দেখতেছেন, আমিও নবীজিকে দেখতেছি। সুবহানাল্লাহ কয় না? আমিও দেখতেছি নবীজিকে, কিন্তু আমার ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল, শরীরের ভিতরে একটা উতালা আরম্ভ হয়ে গেল। আমি আমার নূরের নবী সামনে, মনের ভিতরে একটা জল্পনা, রসুল যদি হাতটা দিয়া আমারে আজাইয়া ধইরা আমার সিনাটারে নবীজির সিনা মুবারকের সাথে আজাইয়া দিত, তাহলে আমার রূপটা মনো ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আপনারা বলুন, নবী দেওয়ার ক্ষমতা আছে কি নাই? দলিল, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ ইজ ডোনার বাট দি প্রফেট ইজ ডিস্ট্রিবিউটার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দানকারী, রাসূল হচ্ছে বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুর রহিম বলেন, আমি মনে মনে ধারণা করেছিলাম রসুল যদি আমারে ধরত, আমার মনের খবরটা রসুল জেনে ফেলেছে। সুবহানাল্লাহ। মনের খবরটা নবী জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী আস্তে করে পিঠ বরাবর হাতরা দিয়া শায়েখ আব্দুর রহিমের সিনাটা নবীজির নুরানি সিনা মুবারকের মধ্যে চাপাই দিলেন। সুবহানাল্লাহ কয় না রে? শায়েখ আব্দুর রহিম স্বপ্নের ভিতরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারল। যখন চিৎকার দিল, স্বপ্নের ভিতরে ভাবতেছেন শায়েখ আব্দুর রহিমের মাথাটা নবীজির সিনা বরাবর, নবীজির লম্বা দাড়ি মুবারক তার মুখটা বরাবর ঝুলতেছিল। আব্দুর রহিম মনের ভিতরে আবার দ্বিতীয় জল্পনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী দাড়ি মুবারক আমার মুখটা বরাবর ঝুলতেছে, দুইখানা দাড়ি মুবারক যদি খুলে আমারে দিত, আমি আজীবন তাবিজের ভিতরে বইরা গলার মালায় বানায়া রাখতাম। তার এই মনের কথাটাও আমার নবীজি বুঝে ফেলেছেন। আল্লাহু আকবার বলুন। স্বপ্নের ভিতরে আমার নূরের নবী দুইখানা দাড়ি মুবারক টান দিয়া কইলাম, হাতের মধ্যে দিয়ে বলেন, আব্দুর রহিম ধর। শায়েখ আব্দুর রহিম যখন ধরলেন, মুষ্টি করলেন। মুষ্টি করার সাথে সাথে শায়েখ আব্দুর রহিম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে আমি দ্বিতীয়বার চিৎকার মারলাম। ফাঁকি দিয়ে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে উঠেই দেখি মুষ্টিটা যেইভাবে স্বপ্নে করেছিলাম এইভাবেই আমার মুষ্টিটা আছে, কিন্তু আমার সারা শরীরে মেশক আম্বরের খুশবু গ্রানে ভরপুর হয়ে গেল। পুরা ঘরটা মেশকে আম্বরের গ্রানে সুবাসিত হয়ে গেল। আমি আমার মুখটা খুললাম, খুইলা দেখি আমার হাতের তালাটার মধ্যে দুইখানা নূরের নবীজির দাড়ি মুবারক আল্লাহর নূরের তাজাল্লিতে নূরে ঝলমল ঝলমল করতেছে। শায়েখ আব্দুর রহিম বলেন, আমি অবাক হয়ে গেলাম।
আমি যে অসুস্থ ছিলাম 12 মাসে, আমি তো বুড়াবুড়ি ভাবে সুস্থ, দেখলে বোঝা যায় না আমি অসুস্থ ছিলাম। সকাল হয়ে গেল, আজান পড়ে গেল। শায়েখ আব্দুর রহিম ফজরের নামাজ পড়তে গেলে লোকেরা বলে, আব্দুর রহিম এত বড় মস্ত বড় আল্লামা আলেম, আপনি রাত্রেবেলায় কোন মেডিসিন ভক্ষণ করেছেন, কোন ঔষধ খেয়েছেন, যেই ঔষধের ফলে আপনি সুস্থ হয়ে গিয়েছেন? শায়েখ আব্দুর রহিম চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানিগুলি সেরে সেরে বলতেছেন, এলাকার মানুষ আমি তোমাদেরকে কেমনে বুঝাইবো, কি দিয়া কোন ভাষা দিয়ে আমি তোমাদেরকে বুঝাবো, আমি বুঝাইতে পারবো না। রাত্রিবেলায় আমার ঘরে নূরের নবী এসেছিল। আপনারা বলুন, শায়েখ আব্দুর রহিমের ঘরের ভিতরে যদি নূরের নবী আসে, তাহলে আপনি আমার ঘরের ভিতরে আছে কি না? যারা বলেন আছে কি না? দলিল শাফা শরীফ, ফাইন লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই, ওই ঘরের ভিতরে ঢোকার সময় নবীজিরে সালাম দাও। এবারতের ব্যাখ্যায় শরহে শাফা আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির এবং প্রত্যেকটা মানুষের মনের খবর জানে। আওয়াজ করে বলেন, জানি কি জানে না? কিতাবের নাম আফজালুল কুরআন, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ফতুল বারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম ইরশাদুস সারি, আল্লাহর নবী জানে। কিতাবের নাম জামিউন নাহায়াত, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 453 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম মাদারুজুন নবুয়তের দ্বিতীয় খণ্ডে 56 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম শমায়েমে আমদাদিয়া 110 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম লাতাইফে রশিদিয়ার 27 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাকমিলুল ইয়াকিন 145 পৃষ্ঠায় আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে খাজান, আল্লাহর নবী জানে। কিতাবের নাম তাফসীরে নিশাপুরি, আল্লাহর নবী জানে। দলিল মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু তাফসীর, তাফসীরে নিশাপুরি। ইয়ালামু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা আইদিহিম মিন আউয়ালিয়াতিল আমরি ক্বাবলাল খালায়েকি ওয়া মা খালফাহুম মিন আহওয়ালিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটতেছে ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সিনার মধ্যে দান করেছেন। বড় করে বললাম। কিতাবের নাম তাফসীরে খাজান, আল্লাহু আকবার বলবেন না? আর রহমান। দলিল আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দলিল কিলা আরদা বিল ইনসান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বায়ানা, ইয়ানি বায়ানা মাকানা ওয়া মা ইয়াকুনু লিআন্নাহু আলাইহিস সালাম আন কবরি আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া আন ইয়াউমিদ্দিন। আখির থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হচ্ছে আল্লাহর নবী জানে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন যায় আরো ক্লিয়ার হয়। খুব মনোযোগ। আমার সাহাব খালিদ বিন ওয়ালিদ, সুবহানাল্লাহ কইতেন না? কি নাম, কি নাম? খালিদ বিন ওয়ালিদ। এ রামগঞ্জের মানুষ, সারা বাংলার মানুষ, সকালবেলায় ভোর রাত্রে সেহরি খায়, সারাদিন গল্প গুজারে। অবস্থা ইরানের অবস্থা, অত্যাচার। এই খ্রিস্টানের দল, ইহুদিদের দল আজকে এই মুসলমানের উপর, বিশেষ করে ইরানের উপর একের পর এক যারা সেহরি খাওয়ার সময়টা পর্যন্ত নাই, ইফতারের সময় পর্যন্ত নাই, জান বাঁচান ফরজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রমাণ করতে হবে। অন্তত পক্ষে ইমানি চেতনা দিও ইহুদিরকে ধিক্কার জানাইতে হবে। ধিক্কার জানাই ওই জাতিকে, যেই জাতি ভালো মন্দ না বুঝে মুসলমানদের উপর অকাতরে হামলা করে। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমানেরা, আমরা ইরানকে বলি ইরান তো শিয়া, হ্যাঁ শিয়া, কিন্তু নামের আগে তো একটা কথা আছে,
যে শিয়া মুসলিম শব্দটা তো মুসলিম কথাটা আছে, সেই জন্য আমি অন্তত পক্ষে ইহুদিকে সাপোর্ট করতে পারি না। হ্যাঁ যুবক কথা বলুন ঠিক কিনা? আজকে দেখেন এই ইহুদির দল যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করার পরও ফিলিস্তিনের মুসলমানেরা ঘরে বয়েও তার জানে নিরাপদ নাই, খাবার নাই, ঘুম নাই, চিন্তায় কোন সময় যে কোন বুম পড়ে তার জীবন বিনাশ হয়ে যায়। প্রতিদিন এমন কোনো দিন নাই যে ফিলিস্তিনের মুসলমান এই ইসরায়েল ইহুদিদের দ্বারা নির্যাতিত হচ্ছে না। আজকে আমরা ঘরে বসে অন্তত পক্ষে এই ইহুদিদের একটি গোষ্ঠী আছে এখনো পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করে, আছে কি নাই? ধিক্কার জানাই তাদেরকে। সবচাইতে বড় শয়তানের গোষ্ঠী হলো আহলে হাদিস নামক সালাফির গোষ্ঠী, ঠিক কিনা বলুন? কারণ দিবে না সমর্থন, এরা তো ইসরায়েলের দালাল। আসেনি আমরা দেশে কিছু মৌলবি ইসরায়েলের দালাল আছে কি না? এদের আব্বার কথা বললে এরা বড় কষ্ট পায়। এ ভাই সাহেবরা দেখবেন আবার তারাবির নামাজ হাবলায় করেলা 8 টাকা, কয় রাকাত? বাবা রে বাবা, অগল নামাজ জীবন তুমন তারাবির নামাজও গিয়াছে একটা মাইট দেও, উঠতাছে বুঝতাছে যেমন তুফান চালাইতেছে। কেউ সব নামাজ আসতে তারাবির নামাজ কয় আমি কি ফাপটা করলাম যে আমার লইয়া অত দৌড়াদৌড়ি লাগছে, আমার কাছে এসে অত স্পিড বাড়ে কেন? যেই মাত্র সব নামাজ ঠিক আছে, তারাবির নামাজ আলহামদুলিল্লাহ দোয়াল্লিন ফায়দা অর্ধেকটা ফালাই দিয়ে দোয়াল্লিন করে বইছে, এমন আসেনি? হায় হায়, আসুন যায়। আমার রাসূল বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল, নামাজই নয় হুজুরি দিল ব্যতীত, হুজুরি দিলের নামাজটা কি? বান্দা যখন সেজদায় যায়, মওলা আলী যখন নামাজ পড়তেন, সুবহানাল্লাহ, তীর পায়ের দিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বের হয়ে গেছে। 3-4 জন সাহাবী লাগে টাইম না বাহির করতে। সাহাবায়ে কেরাম গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পায়ে যে তীর, এটা তো বের করা যাচ্ছে না। নবী গো, কেমনি বাইর করব? হযরত আলী তো চিল্লায়, বড় বড় করে চিৎকার মারে। আমার রাসূল বলেন জানো না, আলী যখন নামাজে যায় মওলার দিদারে চলে যায়। আলী যখন নামাজের সেজদায় পড়বে, তোমরা কয়েকজন টেনে টেনে তীরটাকে বের করে নিও, আমার আলী বলতে পারবে না। তাহলে আলীর নামাজটা কি? আর আমরা যদি নামাজও খার ওই মশা পর্যন্ত জান লয়ে যেতে পারে না, কথা পায় না, মারে তো মারো, ওই মোট দিয়া বেরে করে ফুত আর জায়গা ফাইসলে না, নামাজের ভিতর দিয়ে মশারে কয় ফুত জায়গা ফাইসলে না দিয়ে আবার মরাও। আসেনি? আবার অনেকে নামাজের মধ্যে খারুইয়া আমরা তো সত্য ভালোই আছে। সৌদি আরব যে কত নম্বর নামাজ হোক, জীবনে কত নামাজ যে দেখলাম। আল্লাহ তো আপনার এখান থেকে মাহফিলে যাওয়ার পর এই বছরে গেছিলাম আমি, কত বছর মাহফিল শেষে আল্লাহ আমার এই পর্যন্ত তো 7 বার নেওয়া আছে। কত নামাজ যে দেখলাম, আয় হায় নামাজ, আল্লাহ আকবার, এটা কোন নামাজ হল? জীবনে কত নামাজ দেখছি। এ যাইতে নামাজ বাপ দাদা 14 গোষ্ঠী দেখি। রোজা আস-সাওমু জান্নাতুন, রোজা ঢাল স্বরূপ। এ যুবকরা শোনো, অনেকে দেখেন অনেক মা বাপ ইচ্ছা করে ফুলা রোজার উপযুক্ত হইছে, রোজা তার উপরে ফরজ, এরপরে বাবা তুমি রোজা থাকো না, বাবা তোমার শরীরটা কত সুন্দর, তোমার শরীরটা দিয়ে একটা বৈশের মতো, বাবা তুমি যদি খাও বৈশা শরীরটা দিয়ে কমে যাবো গা, বাবা না খাইলে বাবা রোজা থাকো। আমি গার্জিয়ানকে বলবো, জানেন আপনি কি করেছেন? এই ছেলেই আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করে, বাঁচার জন্য এই ছেলেই মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, আদর করে ফেলছে, পড়া নষ্ট হইব, বাবা রোজা থাকতো না, বাবা আরো বড় এলো। রোজা এমন একটা অভ্যাস, যদি ছোট্টবেলায় অভ্যাস না করে, বড় এরা যত বড় কিন্তু রোজা রাখতে পারে না, দম বন্ধ হয়ে যাবে। আর ছোট্টবেলায় আমার ছেলেটা 7 বছর থেকে, এখন তার 10 বছর চলে, 11 বছর ঢুকতেছে, 7 বছর থেকে রোজা রাখে, অভ্যাস। এটা হলো অভ্যাস। আপনি অভ্যাস করেন,
নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। যুবক, তোমার মা বাবা যদি নাও করে বলবা তো আমাকে বাধা দিচ্ছ কেন? রোজা ফরজ, না হলে হাসরের ময়দানে এই পেটটা উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে। কেন? এই রমজান মাস আউয়ালু রাহমাতুন, প্রথম 10 দিন রহমত, আউসাতু মাগফিরাতুন। আমরা আজকে যেই টাইমে আসছি এই সময়টা হচ্ছে মাগফিরাতের সময়। সুবহানাল্লাহ কি কইতেন না? আমরা মাগফিরাতের সময় চাই কি চাই না? গুনাহ মাফ চাই কি চাই না? খালিদ বিন ওয়ালিদ প্রস্তুত হলেন মাত্র 400 সৈনিক নিয়ে শাম দেশ সিরিয়া আক্রমণ করবেন। এলান হয়ে গেল। শাম দেশের সরকার প্রধান এলান করে দিলেন, আমার সেনাবাহিনীর গোষ্ঠী যারা যেইখানে আছো 20,000 সৈনিক প্রস্তুত হও। খালিদ বিন ওয়ালিদ জীবনে বহু যুদ্ধে আমাদেরকে হেরে আমাদের বহু সৈনিকদেরকে কতল করেছে, কিন্তু আজকে আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হলো মাত্র 400 সেনাবাহিনী নিয়ে শাম দেশের ভিতরে ঢুকতেছে। তোমরা প্রস্তুত থাকো 20,000, 10,000 মোকাবেলা করবা আর 10,000 প্রস্তুত থাকবা। এমন একটা মাইল খালিদ বিন ওয়ালিদকে দেওয়া হবে যেন জীবনেও কোনোদিন শাম দেশের নাম না লয়। খালিদ বিন ওয়ালিদ আছেন বেবস। সুবহানাল্লাহ কইতেন না? কি বস? বেবস। বেবস চিনেন তো? সারা শরীর আন্দাজ নাই, এমন বেবসে আছে না, সারা শরীর বেড়ায় ঘুষি মারে। বেবস, বেবাট। এই বেবাট আন্দাজ ছাড়া উনি যা কিছু করতেন প্রত্যেকটা কাজের মধ্যে একটা চিৎকার দিতেন, ইয়া রাসূলুল্লাহ বলে। আল্লাহু আকবার বলুন। আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ। ও গো কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা, বলুন কাম হইছে না? রমজান মাসে যদি একবার কামলেওয়ালা কোন 700 বার কামলেওয়ালা আদায় হয়ে যায়। তাইলে জবানটা খুলে একসাথে সবাই বলুন, ও গো কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা, আহা কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারি জন্য জগৎ উজালা, কামলেওয়ালা, তুমি উম্মতের জান, আহা মুমিনের ইমান, তুমি উম্মতের জান, আহা মুমিনের ইমান, তোমারি নূরে জগৎ উজালা, কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা, আহা কামলেওয়ালা। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছেন, শাম দেশের ভিতরে ঢুকবেন। শাম সরকার প্রধান 10,000 সেনাবাহিনী প্রস্তুত রেখেছেন মোকাবেলা করার জন্য। যুদ্ধের মাঠে গিয়ে যখন শুরু হয়ে গেল যুদ্ধ, আল্লাহু আকবার বলুন। খালিদ বিন ওয়ালিদের সেনাপতির দায়িত্বে নিয়ে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেররা এমনিভাবে অতর্কিত হামলা করলেন। ডান দিকে আক্রমণ শুরু হয়ে গেল, বাম দিকে আক্রমণ শুরু হয়ে গেল, সামনের থেকে আক্রমণ শুরু হয়ে গেল, শুধু পিছনটা খালি। তখন কিন্তু আমার নবী দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, নবী দুনিয়ায় না থাকলেও উম্মতের খবর জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে কি জানে কি? আমার নবী দুনিয়ায় নাই। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে একদিন প্রথম দিন 50 জন সাহাবী শাহাদত বরণ করলেন। সুবহানাল্লাহ। কয়জন? 50 জন। দ্বিতীয় দিন যুদ্ধ শুরু হয়ে গেল, আবার সকাল থেকে সন্ধ্যা আরো 30 জন চলে গেল। কয়জন গেল? 80 জন। তৃতীয় দিন যুদ্ধ করতে করতে আরো 20 জন সাহাবী জমিনের মধ্যে শাহাদত বরণ করলেন। তৃতীয় দিন পার হয়ে গেল, কাফেররা এমনভাবে আক্রমণ করলেন, খালিদ বিন ওয়ালিদ তলোয়ার চালাচ্ছেন, এমনভাবে অতর্কিত হামলা, ডান দিক থেকে হামলা, বাম দিক থেকে হামলা, সামনের থেকে হামলা। যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদের যেই সাহাবায়ে কেরাম সাথে ছিল,
যেই 300 সাহাবায়ে কেরাম সাথে ছিল ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছিতরিয়ে গেল। ওনার সাথে আর কেউ নাই, শুধু একজন। সন্ধ্যা হয়ে গেছে, আজকে যুদ্ধ মুলতবি, আবার সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছেন। খালিদ বিন ওয়ালিদ রাত্রিবেলায় ডান দিকেও শত্রু, বাম দিকেও শত্রু, সামনেও শত্রু, কোথায় কি করবে দিশেহারা। রাত কাটাইতেছে আর আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে আল্লাহু আকবার বলুন। সকালবেলা কাফেররা এমনিভাবে ঝাঁপিয়ে পড়বেন। খালিদ বিন ওয়ালিদ মনে মনে ভাবতেছেন আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। উনি ভয়ে এমনভাবে কাতর হয়ে গেলেন, সাথে শুধু একজন সাহাবী উনার সঙ্গী, বাকিরা বিভিন্ন পাহাড়ের মধ্যে ছত্রিয়ে গেল। সকাল হবে, আবার তো যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন মদিনার গভর্নর ছিলেন, সাহাবীর নাম আবু উবাইদা। আবু উবাইদা স্বপ্নে দেখতেছেন আমার নবী আবু উবাইদাকে এসে বলতেছেন, এ আবু উবাইদা, তুমি ঘুমাইছো? আমার খালিদ বিন ওয়ালিদ শাম দেশে বিপদে পড়ে আছে, তাকে সাহায্য করো। আল্লাহু আকবার বলো। উনি ঘুম থেকে চমকে উঠলেন। হ্যাঁ, রাসূল আমাকে স্বপ্নে দেখিয়েছেন খালিদ বিন ওয়ালিদ মহাবিপদে, নিশ্চয়ই উনি বড় কোনো সমস্যায় আছেন। ঘুম থেকে উঠে চিৎকার মারলেন, মদিনার সাহাবীরা, সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মারলেন, মদিনার সাহাবীরা, ঘুম থেকে উঠো। রাসূল আমাকে স্বপ্নে দেখিয়েছেন খালিদ বিন ওয়ালিদ শাম দেশে বিপদের মধ্যে পড়ে আছেন, তাকে সাহায্য করতে হবে। তলোয়ার লও, যুদ্ধের পোশাক পরো, ঘোড়ার উপর সওয়ার হয়ে দৌড়াও। এই আওয়াজটা খালিদ বিন ওয়ালিদের স্ত্রীর কানে গিয়ে পৌঁছল। উনি ঘুম থেকে উঠেই পাল্টা চিৎকার দিলেন, সাহাবী আবু উবাইদা, তোমার স্বপ্ন আমার বিশ্বাস হয় না। কেন? আমার স্বামী যুদ্ধের ময়দানে কখনো হাঁটতে পারে না, এই জন্য আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় একটা পাগড়ি পরিধান করে। মাথায় যেই টুপিটা পরিধান করে, যেই পাগড়িটাতে, ওই পাগড়ির ভিতরে আল্লাহর নবী কপাল মুবারক বরাবর মাথা মুবারকের দুইখানা চুল মুবারক দিয়ে তাবিজ বাঁধানো রয়েছে। এই কারণে আমার স্বামীকে পৃথিবীর কেউ হারাইতে পারে না। আল্লাহু আকবার বলুন। এই কথা বলি, স্ত্রী স্বামী যেই খাটে ঘুমাইতেন এই খাটের দিকে নজর করলেন। নজর করেই দেখতেছেন স্বামী ভুলে পাগড়িখানা ফালাইয়া গেছে, পাগড়ি নেয় নাই। চিৎকার মারলেন, মদিনার সাহাবীরা, আবু উবাইদার স্বপ্ন সত্য। নবীজির মাথায়, আমার স্বামীর মাথায় যে পাগড়িটা, এই পাগড়িটা ভুলে ফালাইয়া গেছে, দৌড়াও, আমার স্বামী না জানি কোন বিপদে আছে। সুবহানাল্লাহ। এখন মনে মনে স্ত্রী ভাবতেছে ওনারা পোশাক পরবে, তলোয়ার নিয়ে রেডি হবে, এর ভিতর দিয়ে সকাল হয়ে যাবে, আমার স্বামী শেষ। বুদ্ধিমতী মহিলা পাগড়িটা টান দা দইরাই নিজের জামার ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাইয়া তলোয়ারটা খাপের ভিতরে ঢুকাইলেন, গুড়াটা নিয়ে সাওয়ার হয়ে দৌড় দিলেন শাম দেশের দিকে। সুবহানাল্লাহ, আসতে করবেন নাকি? উনিও তো মহিলা, দৌড় দিলেন। দৌড়তেছে, পবন বেগে দৌড়ছে। এরই মধ্যে সকালে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের পিছনে, ঘোড়ার যে পিছনের দুটি পা ছিল, কাফের সেনা দুইটা পায়ের মধ্যে তলোয়ার আঘাত করলে পায়ের দুটা টুকরা খোঁড়া পড়ে গেল। দুইটা পা যখন খোঁড়া পড়ে গেল, ঘোড়াটা সামনের পা দিয়ে স্প্রিং করলেন। স্প্রিং পরার পরে খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার ঘাড় বরাবর চলে গেলেন, পিঠটা খালি হয়ে গেল। কাফের সেনা ওই পিঠের মধ্যে বসেই তলোয়ারটা বাহির করতেছেন, খালিদ বিন ওয়ালিদের ঘাড়ের উপরে তুলবেন। সুবহানাল্লাহ কয় না রে? খালিদ বিন ওয়ালিদের ঘাড়ের উপরে তুলবেন। এর মধ্যে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী
এই দুরবস্থা দেখে ভাবলেন আমি আমার স্বামীর কাছে পৌঁছতে গেলে আমি বহু সৈনিকের সাথে তলোয়ার নাড়াচাড়া করতে হবে, যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে আমার স্বামীর কাছে পৌঁছতে হবে। কিন্তু এই সময়ের ভিতরে আমার স্বামীর যেই অবস্থা, তার ঘাড়ের উপরে তলোয়ার উঠতেছে, আমার স্বামী এর আগেই শেষ হয়ে যাবে। বুদ্ধিমতী মহিলা উনি একটা বুদ্ধি খাটাইলেন, দ্রিম করে জায়গার দাঁড়াই স্বামীর কাছে পৌঁছার 20-40 হাত আগেই পাগড়িটা টান্দা বাহির করে এইভাবে হাতের উপরে তুলে ধরে স্বামীকে চিৎকার মারলেন, স্বামী আমার হাতের দিকে তাকান, কে আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করছে, কে করে নাই সেই দিকে নজর না করে আপনি আমার দিকে নজর করুন, বড় করে বলুন আল্লাহু আকবার। কেন? উনার বিশ্বাস হলো যে এই পাগড়িটার দিকে যদি নজর পড়ে যায়, এই পাগড়ির ভিতরে নবীজির চুল মুবারক রয়েছে, নবীজির চুল মুবারকের বরকতে হইতে পারে আমার স্বামী বেঁচে যেতে পারে। বুদ্ধিমতী মহিলা এমনিভাবে পাগড়িটাকে হাতের মাথার উপরে ধরলেন, স্বামী আমার উপরের দিকে নজর করুন। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী এমনিভাবে যখন তলোয়ারটা এক সাইডে রেখে পাগড়িটা তুলে ধরলেন, ডাক মারলেন স্বামীকে, স্বামী স্ত্রীর কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন, উপরের দিকে তাকাইলেন, ডেকে বলেন, স্বামী আপনি কোন দিকে, কে আপনাকে আঘাত করছে চাওয়ার দরকার নাই, আপনি শুধু পাগড়িটার দিকে নজর করুন। আমার বিশ্বাস এই পাগড়ির দিকে নজর করলে আমার স্বামীকে আমার আল্লাহ তলোয়ারের থেকে রক্ষা করতে পারে। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ দ্রুত গতিতে পাগড়ির দিকে নজর করলেন, খুব পাগড়ির দিকে নজর করে তলোয়ার চালাইতে চালাইতে সামনের দিকে আসলেন। কাফের সেনা, সুবহানাল্লাহ, কাফের সেনা পিছনে তলোয়ার ধরেছেন। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী আর সামনে যাইতে পারে না, ফিক্কা মেরে পাগড়িটাকে সামনের দিকে ফালাই দিলেন। স্বামী হাত বাড়াই, যেই মাত্র হাত বাড়াইছে লাগাল পায় নাই, এরই মধ্যে কাফের সেনা প্রধান খালিদ বিন ওয়ালিদের ঘাড় বরাবর যখন তলোয়ার ধরলেন, আমার আল্লাহ বলেন, তলোয়ার যেইভাবে আসো এইভাবেই লটকিয়ে থাকো, নিচে যাইবো না। সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ কি কয়? এই তলোয়ার যেভাবে আসো এইভাবেই থাক, আর নিচের দিকে ডাবিও না। বলুন হুকুম কার? এই জমিনে হুকুম চলবে কার? আদর্শ চলবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। স্বামী পাগড়ির দিকে আসতেছে, হাত বাড়াইয়া ধরবে। কাফের সেনা দ্বিতীয় সেনা মনে করেছে স্বামী মনে হয় বই পেয়ে গেছে, তলোয়ার নিচের দিকে দাবাইতে পারে না। কাফের সেনা প্রথম যতই চেষ্টা করতেছে নিচে দাবাইতে পারে না। দ্বিতীয় নাম্বারটা মনে করছে হ্যাঁ মনে বই পাইছে রে, লো আমি যাই। দ্বিতীয়টা এসে তলোয়ার ধরলেন। আমার আল্লাহ বলেন, তলোয়ার যেমনি আছো এমনি দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ বলুন। তৃতীয়টা মনে করছে সে বই পাইছে আমি যাই। তৃতীয়টা এসে তলোয়ার ধরলেন। আমার আল্লাহ বলেন, তলোয়ার যেমনি আসো এমনিই থাকো। কেন? নবীজির গোলামের নজর চলে গেছে নবীজির দেওয়া চুল মুবারক পাগড়ির দিকে। সুবহানাল্লাহ কয়। নজর এমনি ভাবে 9টা তলোয়ার ঝুলন্ত অবস্থায় খালিদ বিন ওয়ালিদ পাগড়ির মধ্যে হাত দিলেন। দেওয়ার পরে শরীর এমন ভাবে শিহরিয়ে উঠল, কৌত শক্তি বেড়ে গেল, পাহাড় পরিমাণ শক্তি। পাগড়িটা মাথার মধ্যে দিয়া একটা চিৎকার মারলেন, একটা কাফেরও আর বাঁচতে পারবে না। কাফেররা দূর থেকে দেখতেছে। সুবহানাল্লাহ কয় না? কাফেররা দূর থেকে দেখতেছে খালিদ বিন ওয়ালিদ বন লাশের মতো কি জানি মাথার মধ্যে একটা দিছে, দিয়া সাইরা পাগল হয়ে গেছে। মানুষরে মানুষ মনে করে না, মাছির মতন টুকায়া মারতেছে। এমন ভাবে প্রথম কাফের সেনাটাকে উল্টায়া ধইরাম মাটির নিচে ফালায়া গোড়াটারে টান দিয়া সামনে 2টা পায়ের নিচে ফালায়া তলোয়ারটা দিয়ে যখন খঞ্জুরি চালাই দিলেন, ওই কাফের সেনা যখন চিৎকার মারল, অন্যান্য কাফের গোষ্ঠী সেনাবাহিনীর দল গয় খালিদ বিন ওয়ালিদ মাথার মধ্যে জানি কি দিছে, দেওয়ার পরে পাগল হয়ে গেছে। মানুষরা একটা ছোট্ট পাখিও মনে করে না, দেখো না জানি কি দিছে, দৌড় দৌড় দে রে ভাগ, রাখবে না, না জানি
কি মাথার দিছে, আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখে সব দৌড়াচ্ছে, সব দৌড়াচ্ছে। ওই যে পাহাড়ে ছত্রি ছিল সাহাবীরা, ওনারা দূর থেকে বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি 2 টাকার পাগড়ির জন্য পাগল হয়ে গেছেন, দেখেন না পিছনে কাফেররা আপনার পিছন থেকে তলোয়ার ধরছে, আপনি প্রতিরোধ করুন, আপনি পাল্টা জবাব দেন। খালিদ বিন ওইদিকে নজর না করে পাগড়ি, এই পাগড়ির বরকত নবীজির 2খানা চুল মুবারকের বরকতে, সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধ তো শেষ হয়ে গেল, আপনি 2 টাকার পাগড়ির জন্য, 2 টাকার টুপির জন্য কেন লালায়িত ছিলেন? আমরা আপনাকে সংকেত দিতেছিলাম, আপনি পাগড়ির জন্য পাগল হয়ে গেলেন, কাফেররা আপনার পিছনে তলোয়ার ধরছে, আপনার দি খবর না। খালিদ বিন ওয়ালিদ চিৎকার মারলেন, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কিসের সাথে পাগড়িকে কম্পেয়ার করছো? তোমরা কি জানো আমি কি এই পাগড়ির জন্য লালায়িত না? এই পাগড়ি 2 টাকা দামের পাগড়ি না, 10 টাকা দামের পাগড়ি না, এই পাগড়িটা এমন একটা পাগড়ি রে, আল্লাহর জমিনটাকে এক পাল্লাই দিলেও 2খানা চুল মুবারকের মর্যাদার সমান হবে না। সাহাবায়ে কেরাম বলেন, কি হয়েছে পাগড়ির ভিতরে কি? তো আল্লাহর নবীর দেওয়া 2খানা চুল মুবারক, এই পাগড়ি মাথায় দিলে আমাকে পৃথিবীর কেউ হারাইতে পারে না। আজকের এই রামগঞ্জের মানুষ বলুন, যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই আক্রমণ আসুক, সুন্নিয়াত আরো বলিষ্ঠ কণ্ঠে বলিয়ান হতে হবে। ডাক চলবে, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর গোলাম হতে চাই। নবীর গোলামের দাম কম না বেশি? আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? অন্য মাহফিল, রমজান মাসের মাহফিলের মধ্যে ব্যবধান আছে কি নাই? কত গুণ বেশি? 700। কয় গুণ? তো 700 গুণ। জান্নাতের বাগানে বইছেন, স্বাভাবিক জান্নাতের বাগান ছিল, আজকে জান্নাতের বাগান রমজান মাসের বরকতে 700 গুণ বেড়ে গেল। মারহাবা বলুন, আরো জোরে বলেন মারহাবা, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুগে যুগে কালে কালে আমার নবীকে যারা বুঝেছে, যারা পেয়েছে, যারা চাওয়ার মতন চেয়েছে, এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা জগতের মধ্যে মানুষের কাছে পরিচিত হয় ওলি আল্লাহ। জোরে বলেন কি আল্লাহ? ওলি আল্লাহরা হচ্ছে নবীজির গোলাম, নবীজির গোলামি ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? নবীর গোলামের দাম কম না বেশি? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বলুন, ও গাউসে পাক, আপনি নিজেই বলেছেন, দলিল নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী said the all of the world is like as equal as a master said to me। উনি বলেন, আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য। তাহলে বলেন, গাউসে পাকের সামনে যদি জগৎরা সরিষার দানার সমতুল্য হয়, আমার নবীর সামনে আরো ছোট না বড়? ওলির পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? দি রাসূল ইজ মোর পাওয়ারফুল দেন দ্যাট অফ দি সেইন্টস। ওলি চিনে না 3 প্রকার লোকে। কয় প্রকার লোকে? আরো জোরে কোন কয় প্রকার? 1 নম্বরে জানেন, 1 নম্বরে চিনে না মা। মা কয় আমার ভূত সৈয়দ আলী, এমন আছে না কিছু? সৈয়দ আলীর থেকে কিন্তু আবার সৈয়দ সাহেব হয়ে জায়গা, এমনও কিন্তু আছে। মা কয় আমার ভূত সৈয়দ আলী, আমি এর চিনি না, এর তো ডেলি ডেলি চিনি। এর নাম কি? ও মা গো, আমার ভূত। হে বলে উনি হয়েছে গা। 2 নম্বর স্ত্রী। স্ত্রী কয় তাই না আমার স্বামী, তাই না আবার উনি হইল কেমনে? 3 নম্বর হইল রামগঞ্জের মানুষ, মানে এলাকার মানুষ। কিরে আমরা কদর আলী বলে উলি হয়েছে গা, এটা কত হইল? হ্যাঁ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি গোলামে মুস্তাফা আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলুন, গোলামে মুস্তাফা। গোলামে মুস্তাফা ছাড়া বেলায়েত অর্জন হয় না। কথা বলুন ঠিক কিনা?
আমরা নবীর গোলামি চাই কি চাই না? তো কি আব্দুল কাদের জিলানী এলাকার কিছু পণ্ডিত মাতাব্বর কিছু থাকে না, বৈশা বৈশা সব একত্রিত দলা হয়ে কইতেছে কি রে, হ্যাঁ আব্দুল কাদের জিলানী বলে বড় ওলি রে। এমন কিছু মানুষ কিলাম আছে, আবার কিছু ওয়াহাবিও তাহে। যদি কোনো একটা ঘরের ভিতরে কোনো একটা আল্লাহওয়ালা ও মানুষের সম্মান করে, ওয়াহাবি বেটার কলজাটা ফাইটটা থাকা হিংসায় আসেনি আসেনি, হিংসায় ভিতরটা ফাইটটা থাকা, হ্যাঁ বড় ওলি মানতেই বসিনি না। তো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে নিয়া এলাকায় সমালোচনার জ্বর। বাজান ভালো আছেন? এটা চেয়ার দেন, বাজান চেয়ার দেন। বলুন আল্লাহু আকবার। যিনি এসেছেন উনি ট্রিপল টাইটেল, 3টা সাবজেক্টের উপর টাইটেল পাস, এই সোনারঘাটের সন্তান, সোনারঘাটের সন্তান, বড় বক্তা, বড় আল্লামা মাওলানা, আমাদের দরবারের খলিফা, বিশিষ্ট খলিফা। মারহাবা গুন, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাবারা খুব মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে ওলি, তারে চেক করে লেতিব, একটু দেখতে হইব ওলিটা কেমন, কেমনে চেক করবে? চেকটা হলো এই একটা সন্তানকে, জীবিত সন্তানকে মরা বানায়া কাফন দাফন পড়ায়া আব্দুল কাদের জিলানীর সামনে নিয়ে যাব। উনি যদি সত্যিকারী আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, তাহলে কাফনের ভিতরে জেতা না মরা এটা বলতে পারবে। আসলেও বলেন যারা বেলায়েত প্রাপ্ত কামেলে মুকাম্মেল, তারা পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? নারায়ে তাকবীর। কিন্তু হিংসারা, হিংসুকরা হিংসা করেই যাবে, এতে আল্লাহর ওলির কোনো কিছুই কি করবে? একটা বিহুব বেডার একটা মাত্র ছেলে, এই ছেলেটারে আইনা কইতেছে তোর ছেলেটারে আব্দুল কাদের জিলানীর সামনে দিয়া দে, আমরা আব্দুল কাদের জিলানীরে পরীক্ষা করব, আব্দুল কাদিরে দেখবো হে কত নাম্বার ওলি, কাফন দাফন পড়ায়া তার সামনে নিয়ে যাব। সে যদি বলতে পারে কাফনের ভিতরে জীবিত, তাহলে আমরা সবাই মানব ওলি, বড় ওলি। আর যদি না পড়তে পারে, জানাজা পয়রা ফেলে, তাহলে ভূতেরে বানায় এখানে ফুটবল বানাবো। নাউজুবিল্লাহ, আসতে গেবেন। হুজুর গাউসে পাক লাইন ধরে চইলা যায়, পিছনে অনেক মানুষ। আল্লাহর ওলি হুজুর গাউসে পাককে জিজ্ঞেস করে, আপনি যে মস্ত বড় গাউস, আপনি জানলেন কেমনে? উনি বলেন আমি রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের ফর বিছায়া দিয়া আমারে মারহাবা দিত। বড় করে বলুন আল্লাহু আকবার। জীবিত সন্তানকে কাফন দাফন পরাবার সময় বলতেছে কি রে, তুই ঠিকভাবে লড়াচড়া করিস না, হইয়া তাহিস। যদি জানাজা কইরইলা, তাকবীর বাইন্দা হইলা, তে তুই আস্তে একটু নড়াচড়া করবে, দ্বিতীয় তাকবীর দিলে আর একটু লড়বে, তৃতীয় তাকবীর দিলে তুই সিলি মারবে, আমি মরছি না রে, তাইলে আমরা বাইরিয়া তারে সুডায় মোড়াইলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এই ফাজি কে কে আপনি মাহফিল কমিটি দেখে না, ওখান থেকে লাইট মারে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ, জোড়ে আল্লাহুম্মা সাল্লি সাই। যুবক বাবারা জবান খুলে মুহাম্মদ নবী ও না মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনা, কার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনা। আহা সলাপন শুয়ে আছে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বলুন মারহাবা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য, আব্দুল কাদের দাঁড়াও। উনি কো কি হইছে, ঘুমাইতেছো কেন? তো বাবা তুমি আল্লাহর ওলি, একটা সন্তান মারা গেছে, তোমারে আল্লাহর ওলি মনে কইরা তোমার দিয়া জানাজার নামাজটা পড়াইতাম। বাবা জানাজাটা কইরা লও, কইরা লও।
আল্লাহ রুলির রাডারও কথা কয় না, আল্লাহ রুলির রাডারও ধরা পড়েছে গা। উনি কয় আমাকে চেনেন? আমি কে? তোমা চিনি না। আবু সালেক মুসা জঙ্গির ফুত না, উম্মুল খায়ের ফাতিমার ছেলে না, আমরা কদম আলীর সাথে তো তোমার ডিলি ডিলি দিই। উনি কই খবরদার, আমাকে চেনেন? কয় তো টাইম নেই, তাড়াতাড়ি জানাজা করো। উনি রাগ করে বললেন আমার সামনে নিয়ে আসো, লাইন ধরো, কাতার ধরো। আচ্ছা আপনারা বলুন, যারা জানাজা করার জন্য আনছে এরা কি হের জানাজা পরে তো আনছে নাকি চেক করতে হয়েছে? আল্লাহর ওলি হুজুর গাউসে পাক এভাবে হাত দিলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকদা বলেন, আজরাইল তুই কই রে? সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আজরাইল তুই কই রে? আজরাইল কয়, আমি তো রেডি হই, তুমি খালি কয়া দাও না, সহ্য হইতেছে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল যা, আমার বন্ধু জীবিত মানুষের জানাজা করবে না, মৃত ব্যক্তির জানাজা করবে। কাপড়ের ভিতরে যেই সন্তানটা আছে তার রূহটা আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলুন।